এই লোকটার হঠাৎ গাল চাটা অনুভব হলে তার ঘুম ভেঙে যায়। সে তার চোখ থেকে গ্লাস খুলতেই ভীষণ আপসেট হয়ে যায়, কারণ সে তখন নিজেকে 1000 মিটার উঁচু পাহাড়ের ওপর ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে। তার নিচেই ছিল গভীর খাদ। লোকটা উপরে তাকিয়ে দেখে তার প্যারাসুট একটা শুকনো ডালের সাথে আটকে রয়েছে। লোকটা পাহাড়ের দেয়াল ধরার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এটা পাহাড়ের গায়ে আটকে থাকা লবণের খনি। লোকটা দ্রুত তার পকেট থেকে চাকু বের করে দুটো চাকু সে জুতোতে আটকে নেয় এবং আরো দুটো চাকু হাতে নিয়ে লবণের দেয়ালে আটকে নেয়। লোকটা এভাবেই উপরে উঠে আসছিল। সে অনেক কষ্টে 2 মিটার উপরে আসে, আর তখনই তার পায়ে লাগানো চাকু ভেঙে যায়, যার ফলে লোকটা এবার নিচের দিকে পড়ে যেতে থাকে। সৌভাগ্যবশত প্যারাসুট এখনো সেই শুকনো ডালে আটকে ছিল, তাই লোকটা আবারও ঝুলে থাকে। লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই সেই শুকনো ডালটাও ভেঙে যেতে শুরু করে। লোকটা দ্রুত নিজেকে আটকে চাকু দিয়ে প্যারাসুটের রশি কাটতে শুরু করে। ডালটা ভেঙে যাবার আগেই লোকটা রশিটা কাটতে সক্ষম হয় এবং খাদে পড়ে যাওয়ার হাত থেকেও বেঁচে যায়। এখন তার এক পা লবণের দেয়ালে আর হাত কোনোভাবে পাহাড়ের গায়ে আটকে ছিল, আর এমত অবস্থায় লোকটা নিজের হার মেনে নিচ্ছিল। তখনই তার চোখ যায় ওপরে থাকা একটা ছাগলের দিকে। ছাগলটা তার 2 পা আর হাত ব্যবহার করে অভিনব পদ্ধতিতে পাহাড় থেকে উপরে উঠছিল, যেটা দেখে লোকটার মনেও আশার আলো জেগে ওঠে। সবকিছু ভুলে লোকটা ছাগলের মতোই নিজের হাত পা ব্যবহার করে উপরের দিকে উঠতে থাকে। তার নিচেই ছিল গভীর খাদ, আর যেটা দেখে ভয়ে লোকটার রুহু কেঁপে ওঠে। যদি লোকটা সামান্যতম ভুলও করে, তবে সে 1000 মিটার নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে। তবে এখন পিছে হাঁটার কোনো সুযোগ নেই। সে সঠিকভাবে তার হাত পা ব্যবহার করে উপরে উঠতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে সে পাহাড়ের একটা সমতল স্থানে এসে পৌঁছায়। তবে এবারও স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে তার নিচে অবস্থিত লবণের সমতল স্থানটা ভেঙে পড়তে শুরু করে। লোকটা কোনোভাবে নিজেকে সামলে উপরে ওঠার চেষ্টা করে এবং ছাগলের মতো করেই লাফ দিয়ে কিছুটা উপরে উঠে আসে। লোকটার হাত এবার পাহাড়ের কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তবে এবার সে শক্তি দিয়েও উপরে উঠতে পারছিল না। আর তখনই উপর থেকে একটা বড় ছাগল এসে লোকটার সামনে দাঁড়িয়ে তাকে রাগী চোখ দেখাতে থাকে। ছাগলটা লোকটার গন্ধ শুকে বুঝতে পারে লোকটা তার প্রজাতির নয়, তাই সে লোকটাকে নিজের মাথা দিয়ে আঘাত করে। তবে সৌভাগ্যবশত লোকটা এক হাত দিয়ে পাহাড় ধরে রাখতে সক্ষম হয়। সে আবারও সব শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ছাগলটা কিন্তু কম ছিল না। সে আবারও লোকটার উপর হামলা করতে যায়। তখনই লোকটা ছাগলটার শিং ধরে ফেলে। ছাগলটা ভয় পেয়ে পেছনে সরে যেতে থাকে, আর লোকটাও ছাগলের পেছনে সরার সাথে সাথে উপরে উঠে আসে। লোকটা উপরে উঠে সমতল জমিতে শুয়ে পড়ে এবং ধীরে ধীরে ছাগলের মাথায় হাত বুলিয়ে দেয়, যে কারণে ছাগলটাও এবার শান্ত হয়ে যায়। আর অবশেষে লোকটার চোখে স্বস্তির ছায়া স্পষ্ট হয়ে ওঠে।